আর পরোটা আমি একটু নিয়ে নিচ্ছিলাম টিফিন বক্সে আমার জন্য আর আমার জায়ের জন্য, নিয়ে তারপরে আমি রওনা দেব। তো যাই হোক, আমাকে এই ঠাটা পড়া রোদেই বেরোতে হবে। আর এতটাই কপাল খারাপ, যেহেতু আমি রাতে এসেছিলাম তাই ছাতা নিয়ে আসিনি। আর এদিকে মার বাড়ির থেকেও আমার ছাতাটা নেওয়া হলো না, ভুলে গেছি, তো আর ঢুকলাম না ঘরে। তো এই তো আমি বাড়িতে চলে এসেছি। এই যে আমার মা, রাতে রেখে গেছিলাম। তো এসে আমি আগে মাকে প্রণাম করে নিলাম, তারপর স্নান সেরে পুজো দিয়ে তারপরে আমি আবার গোপু সোনাকে একটু স্নান করিয়ে নিলাম। স্নান করিয়ে এবার গোপু সোনাকে সেবা দিব, সকালের সেবাটা। আর এই যে তোমরা যে গোপু সোনাকে দেখছো, এই গোপু সোনা হচ্ছে আমার জায়ের মায়ের বাড়ির গোপু সোনা। না মাঝে মাঝেই আমাদের বাড়িতে ঘুরতে আসে, আর তখন আমি ওকে কিছু উপহার দিই। এবার এখনও কিছু দেওয়া হয়নি, তবে আজকালের মধ্যেই আমি একটা সুন্দর দেখে উপহার গোপু সোনাকে দেব। তো গোপু সোনা সেবা হয়ে গেলে এবার আমরা কিছু খাবো। আমি আর আমার যা পরোটা আর ঘুগনি, আম, কলা নিয়ে বসেছি। খাওয়া দাওয়া হয়ে গেলে এবার আমরা বাড়িতে রান্না করিনি, আশ্রমে ছিল আজকে মহোৎসব। আজকে ছিল জগন্নাথ দেবের কাঁঠাল পান্তা, তো সেই জন্যই মহোৎসব হচ্ছে আশ্রমে। তো আমরা সবাই সেখানে প্রসাদ নেব, তাই আমি, মা, আমার যা, আমার এক দিদি, মানে আমার এক ননাস, আমরা সবাই মিলে চলে যাচ্ছি আশ্রমে। এবার আমি ফাইনালি ছাতা নিয়ে বেরিয়েছি, প্রচুর রোদ। তো টোটো পেলাম, টোটোতে করে এবার আমরা আশ্রমে পৌঁছে যাব। খুব একটা দূরে না, আমাদের বাড়ির সামনেই, তাও রোদের জন্য আমরা টোটো নিয়েছি। আর এই দেখো আশ্রমটা এত সুন্দর করে সাজিয়েছে, মনটা ভরে যায় এই আশ্রমে আসলে। আর আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, তাই হচ্ছে আমরা কীর্তনটা এখানে অ্যাটেন্ড করতে পারিনি। ছনকে নিয়ে এসে এখানে আমি প্রভুকে দেখাচ্ছিলাম। তো তারপর খেতে বসবো প্রসাদ। তো অনেক 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 ভিড় ছিল, অনেকটা দাঁড়িয়ে তারপরে আমরা জায়গা পেয়েছি। তো এই যে আমাদের ফার্স্টে অন্ন, তারপরে ডাল, ভেজ ডাল ছিল, তারপরে চলে আসলো বাঁধাকপির ঘন্ট, তারপরে ছিল সোয়াবিনের রসা, তারপর ছিল চাটনি, তারপরে ছিল পায়েস। তো আজকের জন্য ভ্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। চলো টাটা।